আমার নবী তিনি চান সবাই এক থাক, কোরআন কিতাবটা চায় সবাই এক থাক। আর আমরা বলছি এক থাকলে তাহলে খাবো কিভাবে? আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো তোমাদেরকে কিতাব দিয়েছি এক হওয়ার জন্য। আর আমি আল্লাহ কি বলেছি? ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। হে মুসলমান, বালতির মুসলমান, নিজেকে মুসলমান বলে পরিচয় দেন, নিজেকে নবীর উম্মত বলে পরিচয় দেন। এ দলের সে দলের ও দলের এসব পরিচয় আল্লাহর কাছে কাজ হবে না। চতুর্থ পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য একটা দড়ি দিয়েছি, একটা রশি দিয়েছি, একটা রাজ্য দিয়েছি, কিতাবটা উপর থেকে দিয়েছি। আমি আল্লাহ যেমন পাওয়ারফুল, আমি আল্লাহ যেমন ক্ষমতাবান, আমি আল্লাহ শক্তি সবচাইতে যেমন বেশি, আর আমার আল্লাহর কিতাবটা তার ক্ষমতা ও সবচাইতে বেশি। তোমরা দুর্বল বান্দা, তোমরা নিজেদের মধ্যে মারামারি করে মসজিদ ভাগ জানো করো না। একটা এলাকায় দুটো মসজিদ যখন হবে, একটা এলাকায় 6টা মাদ্রাসা যখন হবে, একটা এলাকায় 3টে ঈদগাহ যখন হবে, একটা এলাকায় 12টা জলসা যখন হবে, জাতি তখন দুর্বল হবে। হবে না? হবে না? কথা বলে না? দুর্বল হবে না? আল্লাহ পাক চান সবাই এক থাক। আল্লাহ পাক শোনাচ্ছে, সবাই মিলে মজবুত করে আমার কিতাবটা ধরে নেবে। তোমরা নিজেরা যেন পৃথক হয়ে যাবে না। কখনো তুমি নিজেকে আমি হানাফি, আমি শাফি, মালিকি, হাম্বলি, আমি তাবলীগ, ফুরফুরা, কাদরিয়া, চিশতিয়া এইসব নাম নিয়ে যেন তোমরা ভাগ করবে না। তোমাদের একটাই পরিচয় হবে, সেটা হলো মুসলমান। কিতাবটা তোমরা ফলো করবে, বিশ্ব নবীর জীবনীটা ফলো করবে, উলামাদের জীবন তাদের কাছে গিয়ে দিন ইসলাম শিখে নেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, কিতাব যখন তোমাদের কাছে ছিল না, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদা। হে সাহাবারা তোমরা শোনো, আল্লাহর কিতাব তোমাদের উপরে দেওয়ার আগে একে অপরের তোমরা শত্রু ছিলে, ভাই ভাই শত্রুতা করতে, বাপ বেটাতে শত্রু ছিলে, মা বেটিতে শত্রু ছিলে, পাড়ায় পাড়ায় শত্রু ছিলে। কিতাব দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদের সবাইকে ভাই ভাই মিল করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? একদল মুসলমান আছে, আরেকটা দল মুসলমানের দেখলে সালাম দেয় না। বলছে কেন? বলছে ওরা জাহান্নামী, ওরা সালাম দেয়। তো জাহান্নামে তুই বুঝলি কি করে? বল। ও যে জাহান্নামে যাবে এটা তুই গ্যারান্টিটা দিলি কি করে? বল। একটা মাদ্রাসা থেকে চাঁদা তুলতে গেছে, বলছে আমরা এই মাদ্রাসা চাঁদা দিই না। আমার নিজের অভিজ্ঞতা বলছি। কেন ভাই চাঁদা দিবি না? বললো এই মাদ্রাসাটা আমাদের মতের না। তো এদের জন্য মোদি তো আরো 5 বছর, কেন আরো 20 বছর আমার মনে হয় মোদি হচ্ছে আল্লাহর রহমত, একটা ক্ষমতায় থাকা দরকার। নরেন্দ্র মোদি হচ্ছে এই বর্তমানে মুসলমানদের জন্য আল্লাহর রহমত লিখে রাখে। ও যদি না ক্ষমতায় আসে তো এদেরকে সাইজ করবে কে? এরা তো টুপি নিয়ে ভাগাভাগি, মসজিদ নিয়ে ভাগাভাগি, কোরআন নিয়ে ভাগাভাগি। আল্লাহ এক করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহ চায় না যে জাতি ভাগ হোক, আল্লাহ চায় এই জাতিটা একটাই জাতি থাক। এদের লিডার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা ফলো করবে নবীকে, এদের জীবনে কোরআন থাকবে, নবীর সুন্নাত জীবনে আমল থাকবে, আর জান আর মাল দুটো দিয়ে এরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। সুবহানাল্লাহ।
আজ আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি মারামারিতে শেষ করে দিচ্ছি আর এই রাস্তায় জীবনটাও দিয়ে দিচ্ছি, অথচ আমাদের জান আর মাল এই দুটো আল্লাহ কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান আর মাল আল্লাহ কিনে নিয়ে এর বিনিময়ে আপনার হাতে জান্নাত তুলে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। 11 পারা 3 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরার নাম তাওবা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার জান এবং মাল দুটো আমি কিনে নিয়েছি, এর বিনিময়টা জান্নাত তোমাদের জন্য আমি তুলে দিয়েছি হাতে। যে ব্যক্তির জানটা আল্লাহ রাস্তায় দিতে পারবে, যার মালটা আল্লাহ রাস্তায় দিতে পারবে, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হবে। বিবির মায়া করো, বাচ্চার মায়া করো, টাকা পয়সা সম্পদ সবার মায়া করো, কিন্তু কোরআনের চাইতে রাসূলের চাইতে আল্লাহর চাইতে যেন জীবনে বেশি হবে না। সবাই এখানে বসে নিয়ত করুন যে আমাদের জানটা এবং মালটা এটা আমরা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। আল্লাহ বলছে আমার জান্নাত আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতটা বিক্রি করেছেন কে? আল্লাহ। কিনেছেন কে? মুমিনরা। কি দিয়ে কিনেছেন? মাল এবং জান। কি দিয়ে কিনেছে বলেন? মাল এবং, প্রথমে আল্লাহ বলেছে মালের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্বাসী ঈমানওয়ালা, আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না। বান্দা আল্লাহর সঙ্গে ব্যবসা করছে। আমরা যখন মাল কিনতে যাই টাকা দিয়ে মাল নিই না, শুধু মাল নিয়ে পালাই। এই যে বলেন দোকানে গেছেন, এইরকম বড় সাইজের একটা ইলিশ মাছ দেখে ব্যাগের মধ্যে নিয়ে পালিয়ে যাচ্ছে। দোকানদার ডেকে আপনাকে একটা লাল চা খেয়ে দেবে, তাই তো? এ ভাই মাছ নিয়ে যাচ্ছে, চা খেয়ে বলবে না? বলবে না? আপনি এরকম 2 কেজি একটা ইলিশ মাছ নিয়ে চা দেবে না? ফ্রিতে চা দেবে না, চামড়া ধরিয়ে দেবে, মোটা বাটাম দিয়ে পাছা ফুলিয়ে দেবে। আগে ফেলো মাল, আগে টাকা ফেলো, পরে মাল নাও। বুঝতে পারছেন? আগে টাকা ফেলো, পরে মাল নাও। এটা হচ্ছে দুনিয়ার ব্যবসা। আল্লাহ বলছে আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ব্যবসার কথা বলবো না, এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে একটা ব্যবসা কি বলে দেবো? তো বান্দা বলছে বলো। যখন বান্দা বললে আল্লাহ ব্যবসা বলে দাও, সাথে সাথে আল্লাহ শুনিয়েছে ওই ব্যবসাটা মাছ ব্যবসা না, ওটা সোনার ব্যবসা না, ওটা গরু ব্যবসা না, ওটা জমি জায়গার ব্যবসা নয়, ওটা কিন্তু সবজি ব্যবসা নয়, ওটা ধান বিক্রি করার ব্যবসা না। ওই ব্যবসা যদি তোমরা করো, ওই ব্যবসা হলো আল্লাহর সাথে বান্দার ব্যবসা, আর ব্যবসাটা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ব্যবসা করবে যে ব্যবসা হলো আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে। তোমাদের প্রথমে মালটা আল্লাহর কাজে লাগাবে, পরে জানটা তুমি আল্লাহর রাস্তায় দেবে। আগে মাল না, আগে জান। আগে কি? আর আমরা হুজুর আপনি বলুন জান দিয়ে দেব, বলে টাকা বলেন আমার বিবি দেবে না। অনেক লোক প্রচুর টাকার মালিক দান করতে পারে, কিন্তু একটাই ভয় দেয় না যদি বাড়িতে গিয়ে ধরা পড়ে যায়।
তাই তো নাকি ওই ভয়তে দেয় যদি বউ বলে তুমি কার বলে টাকা দিয়েছো আরে মাদ্রাসায় দান করা ছেড়ে দিন বাপ মাকে দুটো ভাত খাওয়াবে ছেলে ইনকাম করে বাপকে একটা শীতকালে ভালো চাদর কিনে দেবে 500 টাকা দুটো মোজা কিনে দেবে বিবির কাছে জবাব দিতে হবে না হবে না কথা বলা এই তো বলে দিল আপনাদের মনের কথাটা বলে দিয়েছি দুটো শীতকালে মোজা কিনে এনেছে মায়ের জন্য 40 টাকা দাম 30 টাকা দাম বউ চোখ চরকম রসগোল্লা কি গো আমার মার বেলা হয় না তোমার মার বেলা হয়ে গেল এই কথা বলে না আপনাদের মেয়েরা ভালো সব বলে ওরা লক্ষ্মীর ভান্ডার টাকা আছে কিনে নেবে আর বললো কেন বাবাজিরা শোনালালেরা আল্লাহ পাক বলছে শুনে রাখো তোমার মালটা আগে দাও পরে জান তুই যদি জানটা দিয়ে দিস মালটা নেবে কে আগে মাল দাও পরে জান দিবি আর আমরা হুজুর নারায়ে তাকবীর ভাইয়া হুজুর আপনার পিছনে আছি বলেন এরপরে জীবন দিয়ে দেব তো জীবন দিয়ে তো মালটা না দিলে চলবে কি করে মাদ্রাসার মসজিদটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন অন্য জায়গা বলছে কি বলছে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের মালটা আগে চেয়েছি পরে জানটা চেয়েছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ মালের মায়া যার মনের মধ্য থেকে যতক্ষণ না যাবে ততক্ষণ সেই ব্যক্তি সফল হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন তৃতীয় পারা সূরা বাকারার একদম আয়াতুল কুরসির আগের আয়াতটা আল্লাহ পাক বলছে বিশ্বাসী ইমানদারেরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা যে মাল উপার্জন করেছো ওই মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো সেই দিন আসার আগে অর্থাৎ কিয়ামতের দিন যেদিন কোনো সুপারিশকারী তোমার জন্য থাকবে না যেদিন ব্যবসা বাণিজ্য তোমার জন্য থাকবে না যেদিন কেনা বেচা হবে না কোনো বন্ধু সেদিন তোমার পাশে সেদিন পাবে না আজকে তুমি বিপদে পড়লে তোমার বন্ধু টাকা আছে সে তোমাকে সাহায্য করে তোমার বিবি অসুস্থ হয়ে গেলে বন্ধু তোমার টাকা ধার দেয় তোমার বাড়িতে অর্থের অভাব ব্যাংক থেকে তোমার লোন দেবে কিন্তু বিপদে কিয়ামতে একবার যদি ফেসে যাও সেদিন পাশে তুমি কাউকে খুঁজে পাবে না আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে শুধু মাল তুমি যখন দেবে বেঁচে বেঁচে খারাপ মালটা যেন আল্লাহর কাছে দিও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী ইমানদারেরা তোমরা শোনো আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন বিশ্বাসী ইমানদাররা তোমরা শোনো তোমরা তোমাদের অর্থ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে তোমাদের ভূমির ফসলটা জমি থেকে ফসলটা যেদিন তোমরা তুলবে ফসলের দানটা আল্লাহর কাছে করো যারা ধান চাষ করে ধান চাষের মধ্যে ধানেরও যাকাত আছে ফসলেরও যাকাত আছে ওর নাম হচ্ছে ওশর আপনি যদি আল্লাহর দেওয়া বৃষ্টির জমিতে ধান চাষ করেন 10 বস্তার মধ্যে ক বস্তা দিতে হবে গরিব এতিম মিসকিনকে জোরে বলে 1 বস্তা আর যখন গরমের চাষ হবে আপনি শালো বসিয়ে আপনি কষ্ট করে পানি দিয়ে বিষ মেরে যখন চাষ হবে আল্লাহ বলছে তখন আর 10 বস্তায় 1 বস্তা না ফুকাহা কেরাম বলেছে তখন 20 বস্তায় সুবহানাল্লাহ বলেন ধানের ওষুধ কি সবাই দেয় এই ধানের ওষুধ ধানের যাকাত সবাই বার করে মাদ্রাসা থেকে গিয়েছে সেই ধানটা 1 বস্তা দেবে যে ধানটা পোকায় খেয়ে শেষ করে ফেলেছে ধানের পোকা ভর্তি এদিকে ধানের যে এগুলো গোলা বড় ধান যেটা রাখা হয় গোলার মধ্যে ধান একদম ঝরঝর ঝরঝর করে গোলার মুখ খুললে ধান ঝরে পড়ে যাবে ধান এত বার হবে ও নিজেই চাপা পড়ে মরে যাবে মাদ্রাসা থেকে গিয়েছি বলছে হয় এবছর ভালো হয় কি করবো সপ্তাহখানেক পরে সপ্তাহখানেক পরে গেল এমন একটা আগলা চিটে ধান দিয়ে দিল মাদ্রাসায় এনে দেখছে 6 কেজি থেকে 7 কেজি চাল হয়েছে কি কাজে লাগে
আল্লাহ বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তুমি যখন দান করবে, খরচ যখন করবে, তোমার মনের মধ্যে খারাপ মাল দেওয়ার যেন নিয়ত না থাকে। আমরা তো সেই মালটা মাদ্রাসায় দেব, সেই জিনিসটা তো মসজিদে দেবো, যেটা নিজে খেতে পারবো না, যেটা আমার বিবি খেতে পারবে না, বাচ্চা খেতে পারবে না, ওইটা মাদ্রাসায় দেব। এই আয়াতটা কেন নাজিল হলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অনেক গরীব সাহাবা ছিল, মদিনায় যাদের খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান থেকে খেজুর থেকে ভালো ভালো খেজুর নিয়ে মদিনার মসজিদে তারা ঝুলিয়ে রাখতো। গরীব মুহাজির সাহাবাগুলো ওই খেজুরগুলো খেয়ে তারা অন্তর আত্মা ঠান্ডা করত, তাদের ক্ষুধার্তটা নিবারণ হতো। একজন মুসলমান বাগানের নোংরা খেজুর এনে, বাগানের খারাপ খেজুরগুলো এনে মসজিদে নববীতে ওই জায়গায় ঝুলিয়ে দিল। এরকম লোক আছে না, যে ভালো মালটা নিজে রেখে খারাপ মালটা দেয়? আছে না? নাই। আল্লাহ পাক ওই সময় নাজিল করলেন আয়াতটা, তোমরা দেখে 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 খারাপ মালগুলো আল্লাহর রাস্তায় তোমরা দিও না। আল্লাহ পাক তার পরের আয়াতেই শুনিয়ে দিয়েছে। এবার সূরা আলে ইমরানে শোনাচ্ছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। চতুর্থ পারায় 1 পৃষ্ঠা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা অতক্ষণ সফল হবে না, অতক্ষণ আল্লাহর পেয়ারা হতে পারবে না, অতক্ষণ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা, সবচাইতে ভালো বস্তুটা, উত্তম বস্তুটা তোমরা যতক্ষণ না আমার রাস্তায় ব্যয় করবে। যে ছেলেটা ব্রেন নাই, যে ছেলেটা বুদ্ধি নাই, যে ছেলেটা মাথা মোটা, স্কুল থেকে পালিয়ে চলে যায়, কোন জায়গায় হবে না, বলছে বার মাদ্রাসায় দে। ঠিক না ভুল? যেটা ভালো ছেলে মেরিটোরিয়াস স্টুডেন্ট বলে ওটা সেই মিশনে দিয়া, ওখান থেকে মেশিন হয়ে বার হবে। আপনার ছেলেকে ডাক্তার হতেই হবে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, মুসলিম সমাজে ডাক্তারের খুবই অভাব, আর মহিলা ডাক্তার তো নাই বললে চলে। আপনাদের কারোর মেয়ে ডাক্তার হয়েছে এরকম খুব প্রমাণ আছে? হাত তুলে বলুন যে আমার মেয়ে একটা বড় ডাক্তার। কেউ বলুন দেখি, একজন দেখি, আমি একটু দেখে খুশি হই। আছে কেউ যে আমার মেয়ে ডাক্তার? কারোর বোন ডাক্তার, কারোর খালা? দেখেন অবস্থা, দেখেন এতগুলো লোকের মধ্যে কেউ বলতেই পারলো না যে আমার রিলেটেড একজন মহিলা ডাক্তার আছে। এবার বলুন, ইসলাম শুধুমাত্র পুরুষকে লেখাপড়া শিখতে বলেছে না মহিলাকে বলেছে? মহিলাদের বলেনি? বলেছে না বলেনি? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন ওয়া মুসলিমা। এখানে আল্লাহর নবী শুধু পুরুষদেরকে ইন্ডিকেট করেছে না মহিলাদেরকে বলেছে? আমাদের ধান্দা 16 বছর বয়স হবে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, কন্যাশ্রী আর রূপশ্রীটা তুলে নেবো, ব্যাস আমার মেয়ে পার হয়ে গেল, এইবার আমি একবার হজ করে আসি, ইনশাআল্লাহ হাজি হয়ে মরে গেলাম, ব্যাস। খাওয়ার, ঘুম আর বিছানা ছাড়া আমাদের জীবনে আর কি আছে বলে? একটা 32 বছর একটা স্কুল মাস্টার, আমার প্রাইভেট টিচার, আমি নাম বলবো না, আমি যখন ছাত্র জীবন আমাকে ইংলিশ পড়াতো, তো উনি দেখি 32 বছর বয়সে বিয়ে করেছে একটা 16 বছর। স্যার কি করলেন, এটা ঠিক হলো? 32 বছর বয়সে 16 বছর মেয়ে তো হাফ হয়ে গেল, 50-50 বললে। আর বিয়ে করার পরে দেখি পুরো চেঞ্জ, বাপ মার সঙ্গে কথা বন্ধ, ভাইদের সঙ্গে কথা বন্ধ, নামাজ কালাম সব ছেড়ে দিয়েছে। বললাম স্যার ব্যাপারটা কি? বলছি কি বলবো বলো তো, জীবনে বিবি ছাড়া কি আছে আর আমার? সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। জীবনে ওর কাছে বিবিটা এত প্রিয়, ওর কাছে আর পৃথিবীর কারো দাম নাই। আপনাকে এখানে বসে শপথ নিতে হবে যে আপনাকে আল্লাহ 3টে 4টে 5টা 6টা 8টা যতগুলো ছেলে মেয়ে দিয়েছে, আপনার প্রয়োজনে ঘর ভাড়া করে থাকতে হবে, প্রয়োজনে আপনার জমি বিক্রি করতে হবে, প্রয়োজনে আপনাকে গাছ বিক্রি করতে হবে, পুকুর বিক্রি করতে হবে, করে আপনার 6টা ছেলে সবকটাকে এস্টাবলিশ করতে হবে।
একটা ছেলে আলেম তৈরি করবেন, যিনি জানাজা পড়াবে, মসজিদে ইমামতি করবে, সত্য কথাটা বলবে, সমাজে ফিতনা ছড়ানো আলেম নয়, বরং ঐক্যের সঙ্গে কাজ করবে। নাম্বার 2, দ্বিতীয় ছেলেকে এখানে বসে নিয়ত করুন, 1 বিঘে জমি বেচে আমার ছেলেটাকে একটা বড় এমবিবিএস ডাক্তার বানাবো। আরেকটা নিয়ত করুন আরেকজন, যে আমার ছেলেকে আমি বড় একজন ডব্লিউবিসিএস আইপিএস অফিসার তৈরি করব। এই নিয়তগুলো কখনো করেছি? কথা বলেন, করেছি? 4টে ঘর বেঁধে দিয়েছে, ছাদ ফেলে দিয়েছে, হজ করে এসে বলছে 4টে ছেলে যা করে দিয়েছি, ওটাই একদম কেল্লা বদলা। 4টে ঘর আর 4টে ছেলে, 4টে বউ এসে গেল, ব্যাস বুড়ো বুড়ি ফেলে দিল রান্নাঘরে, এই শুয়ে শুয়ে তাহাজ্জুদ পড়ছে। আল্লাহ, আমার কপালে কি এই ছিল? আল্লাহ বলছে তোর কপালে আরো কষ্ট বাকি আছে, সবে রান্নাঘরে ফেলেছে, এবার তোকে গোয়াল ঘরে ফেলে। কারণ তুই তাদেরকে তো আল্লাহ চিনিয়ে দিসনি। আল্লাহ চিনিয়েছিস? আল্লাহ চেনায়নি। যে বাপটা ছেলে মেয়েকে আল্লাহ চেনায় না, যে বাপটা ছেলে মেয়েকে শিক্ষা দেয় না, ওই বাপকে ভিক্ষা করতেই হবে। লিখে রাখুন, আপনি আপনার ছেলেকে শিক্ষা দেবেন না, আপনার হাতে কিন্তু ভিক্ষার ব্যাগ খুব তাড়াতাড়ি চলে আসবে। ওই চাকরিটা করতে হবে। প্রয়োজনে আপনার কিডনি দুটো থাকলে কেউ যদি সাহায্য না করে, একটা কিডনিতেও বেঁচে থাকবেন। কি একটা কিডনি লোক বাঁচে না? বাঁচে না, বাঁচে না। আপনাদের সবার কিন্তু দুটো করে কিডনি আছে, আমারও দুটো আছে। একটা কিডনি খুলে দিয়ে আপনার ছেলেটাকে শিক্ষিত করুন। সব শুনলে বলে কি সব ভুলভাল বলছে, রাত 12টা কিডনি বিক্রি ছেলেরা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছিলেন, সেই যুগটা ছিল সম্পূর্ণ নিরক্ষরতার যুগ, জাহেলিয়াতের যুগ। আল্লাহ এসে নবীকে প্রথমে শোনাচ্ছে, নবী এই কিতাবটা দিয়েছি, আপনি মানুষের কাছে প্রচার করুন। নবীর ইউনিভার্সিটি ছিল মদিনা ইউনিভার্সিটি, ভাইস চ্যান্সেলর ছিলেন আল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হি ওয়াজ এ টিচার, তিনি শিক্ষক হয়ে গেলেন। ছাত্র আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু হুরায়রা, আবু মুসা আশআরী, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, এমন ছাত্র বেনে গেল। 23 বছর এমন শিক্ষা দিলেন, আল্লাহর নবীর পরে 30টা বছর যাদের রাষ্ট্র পরিচালনা করার মতো এবিলিটি, যোগ্যতা অর্জন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমাদের তো একটা পঞ্চায়েতের মেম্বার হয়ে গেলে ব্যাস গা গরম, বিশাল হয়ে গেছে। আমি মেম্বারদের অসম্মান করছি না, তাদের অনেক সম্মান আছে। কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে খলিফা প্রতিনিধিত্ব করতে এসেছেন। ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবো ইনশাআল্লাহ, বলেন না শেখাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনালালেরা, সবচাইতে সমস্যা কোথায় জানেন? আমি যদি এক্ষুনি ঘটনাটা বলি, বয়স্ক লোকদের চোখে পানি আসবে। এই শীতের দিনে এই রকম মুসিবতের সময় 60 বছরের বৃদ্ধ যারা আছে আপনাদের এই বালতি এলাকায়, বলুন বয়স্ক লোকগুলো একটু মনে মনে বলুন, আমার সঙ্গে একমত হন, আপনার ছেলে, আপনার